থেকে শুরু করছিলাম, এখন প্রতিদিন দৈনিক একটা করে গরুর কালো ভুনা আমাদের লাগে। এখানে দেখতে পারতেছেন এইটাই হচ্ছে সেই কালা ভুনা। পেটটা চৌচো করতেছে, খাওয়া দাওয়া মানে ঝাঁপায় পড়তে হবে। পারফেক্ট পারফেক্ট, সেরা সেরা। আমি ক্যামেরায় আনকমফোর্ট ভাই, খুবই আনকমফোর্ট। এটা নিওই না ভাই, এটা দিওই না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে ব্লগ করতেছি। আসলে দেশের যে অবস্থা ছিল, এতে ব্লগ করার মন মানসিকতা ছিল না, এই জন্য আর কি ব্লগ করা হয়নি। তো আজকে একটা বিশেষ কারণে ব্লগ করতেছি। তো আজকে আমরা আসছি এক জায়গায় খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। তো এটা হচ্ছে রংপুরের যে বৈরাগীগঞ্জ আছে, বৈরাগীগঞ্জে চলে আসছি। তো আমাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল এখানে আসার। তো একটা বিশেষ উদ্দেশ্যে আসছি, সেই উদ্দেশ্যটা বলবো না, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন যে কী উদ্দেশ্য। তো কে কে আসছে সেটা একটু পরিচয় করে দেই। এদিকে আছে যে অন্যদিকে তাকায় গাড়ি দেখতেছে। হ্যালো হ্যালো, কি অবস্থা কি সবার? দেখতেছিলা রোডে? ট্যুর দিতে ইচ্ছা করতেছে নাকি দুলা ভাই? মানে সাজেক টানতেছে আমাকে, সাজেক? শুধু সাজেক টানতেছে, মনে হয় চলে যাই। আর এদিকে আছে 69। কিসার কি? কেমন আছো? আসি মোটামুটি। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং, মাইক্রোফোন টেস্টিং। আমরা সবাই এখন কেমন লাগতেছে? অস্থির অস্থির। আমরা কই আসছি ইয়াতে বৈরাগীগঞ্জ। কি অবস্থা শেখর সাহা? কি অবস্থা, কি শুনতে যাচ্ছ? একটু তুমি বলো তো। হ্যালো গাইস। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আমার কিন্তু ব্লগটা করার কথা ছিল, বলো না। আমি ক্যামেরায় আনকমফোর্ট ভাই, খুবই আনকমফোর্ট। এটা নিওই না ভাই, এটা দিওই না। হ্যালো বিশাল, কি অবস্থা? এই তো তুমি হচ্ছে সেই তুফানের ব্লগে ছিলা। হ্যাঁ, আর আজকে তো আমরা আছি এখন এই পাম্পটার নাম যেন কি শাহ আমানত, সম্ভবত। হ্যাঁ, শাহ আমানত পাম্পে আছি। এটা হচ্ছে রংপুরের বৈরাগীগঞ্জে। তো আমাদের পিছনে দেখতে পারতেছেন হোটেলগুলা, যদিও দেখতে পারবেন না, আমি দেখতে পারতেছি, ক্যামেরায় বোঝা যাবে না। তো ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এবং মানে কোন খাবারের কত দাম এবং খাবারের কোয়ালিটি কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। অনেকেই হচ্ছে বৈরাগীগঞ্জে আসতে চান বা অনেকেই ইতিমধ্যে আসছেন। তো রংপুর থেকে যারা ভিডিওটা দেখতেছেন, কে কে বৈরাগীগঞ্জে এসে কালা ভুনা খাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে খাবো এই হোটেলে। একটু আগে আপনারা যে ফুটেজগুলো দেখলেন সেটা হচ্ছে ওই দূরে যে পাম্পটা দেখা যাচ্ছে, পেট্রোল পাম্প, ওখান থেকে করছিলাম ভিডিও। তো তার পাশে ওই হোটেলটা চলে আসলাম। আর এই দিকে হচ্ছে হাইওয়ে। তো এখানে সিরিয়ালে দুইটা হোটেল আছে, একটা হচ্ছে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এইটা হচ্ছে আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলেন ভিতরে যাই, এখানে কি কি পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনার হোটেলে খাইতে আসলাম আমরা। স্বাগতম আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে রংপুরের সেই বিখ্যাত কালো ভুনার হোটেল, যে কালো ভুনার কথা আর কি আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমার বাবার হাত দিয়ে শুরু হয়েছিল। আমরা প্রথমে এই জায়গায় 2 কেজি মাংস থেকে শুরু করছিলাম। এখন প্রতিদিন শুধু 2 কেজি মাংস থেকে শুরু করছিলেন? 2 কেজি থেকে শুরু করছিলাম। এখন প্রতিদিন দৈনিক একটা করে গরুর কালো ভুনা আমাদের লাগে। তাই নাকি? জি, যাক মাশাআল্লাহ। তো আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এটা একটু আমাদেরকে দেখায় দেন। হ্যাঁ, এখানে গরুর পাশাপাশি আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে হাঁসের কালো ভুনা। কারণ এখানে দেখা যাচ্ছে যে অন্য ধর্মের মানুষ আসতে পারে, যারা হচ্ছে গরু খাবে না। তো সেক্ষেত্রে তারা হাঁসের কালো ভুনা আছে, পুরো কালো ভুনা মোটিফাই রান্না করা। হাঁসের কালো ভুনা আমরা প্রায় 5-6 পিস দিয়ে থাকি, প্রতি বাটিতে 1 পিস করে লেগ পিস থাকে। আচ্ছা, দাম আর হচ্ছে 160 টাকা। 160 টাকা? জি জি, এটা প্রাইস। আচ্ছা, আর এটা এদিকে হচ্ছে সেই ভাইরাল কালো ভুনা। এই কালো ভুনা খাওয়ার জন্য আসে, এটা হচ্ছে মেইন আকর্ষণ। এই কালো ভুনার প্রাইসটা হচ্ছে মাত্র 140 টাকা। 140 টাকা পার প্লেট? হ্যাঁ, 8 থেকে 9 পিস পাবে। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন এইটাই হচ্ছে সেই কালা ভুনা। আর এইদিকে, আচ্ছা আমি তো এইদিকে যাই, তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে মুরগির মাংসের ঝাল ফ্রাই। এটা ঝাল ফ্রাই সিস্টেমে করা, ভাজানো, খুব টেস্ট, 100 টাকা বাটে। আচ্ছা, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, তেলাপিয়া মাছের। পুরো মাছটা সরিষার তেলে ভাজানো হয়। সরিষার তেল দিয়ে ভাজা এটা? জি জি, এটা 100 টাকা করে বিক্রি হয়। আর এটা হচ্ছে বাদাম ভর্তা, যে বাদাম আমার ভর্তা, ফেভারিট জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে 10 টাকা করে। আচ্ছা, আমাদের এখানে যে কোনো ভর্তার আইটেম। আর এইদিকে তো আরো অন্যান্য অনেক ভাজি দেখা যাচ্ছে, সব দেশি মাছের আইটেম। আচ্ছা, আর ভাইয়া জানতে চাচ্ছিলাম যে এটা তো রংপুরের বৈরাগীগঞ্জ বলে। আমি আচ্ছা, লোকেশনটা বলতেছি। আচ্ছা। সহজ লোকেশন হচ্ছে এটা আপনারা রংপুর জেলার মিঠাপুকুর থানার মধ্যে পড়ছে, বৈরাগীগঞ্জ বাজার, এবং পাশে শাহ আমানত পাম্প সংলগ্ন। আর একটা ঠিকানা হচ্ছে 3 নং পায়রাবন্ধ মহিষিনারি বেগমবাগান সিটি গেট। আচ্ছা, তো এখানে মানে রংপুরের বাইরে থেকেও কি খাইতে আসে? হ্যাঁ, রংপুরের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে এখানে খাইতে আসে। আচ্ছা, এখানে ভাত প্রতি প্লেট হচ্ছে 20 টাকা। 20 টাকা? জি জি। আচ্ছা, আর সালাদ তো ফ্রি?
এটা সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে পেঁয়াজ শসার সংমিশ্রণে সরিষার তেল দিয়ে আমরা স্পেশাল সালাদ করি। সালাদটা খুব টেস্টি এবং সুস্বাদু হয়। কিছুদিন আগে আমি এখানে খাইতে এসেছিলাম আমার এলাকার ফ্রেন্ডরা সহ, আর আজকে আরও অন্যান্য ফ্রেন্ডগুলো সহ আসলাম খাইতে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করার সময় টেস্ট কেমন লাগতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকেন, আপনাদের সাথে দেখা হচ্ছে একদম খাওয়ার সময়। তো আমরা এখন খাইতে বসলাম আর আমাদের সাথে আমার অ্যাড হইলো বিশাল। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আর এদিকে আছে হচ্ছে ঈশান। তো আমরা এর আগে কয়েকদিন আগে আসছিলাম, তো ওদের একটু দেরি হইলো আসতে, দুজন একসাথে আসলো। আর এইদিকে এক বিশাল আছে আর এইদিকে আরেক বিশাল আছে। তুমি কি খাচ্ছ? আমি আপাতত হচ্ছে হাঁস নিছি আর হচ্ছে মুরগি নিছি। আর তোমরা? আমরা হাঁস মুরগি মিলে জুলে। হ্যাঁ। দুলা ভাই তো কালাভুনা। কালাভুনা কালাভুনা। ক্যামেরার সামনে নিয়ে আসো। পেটটা চৌচৌ করতেছে, খাওয়া দাওয়া মানে ঝাঁপায় পড়তে হবে। আমার হচ্ছে এটা ফেভারিট একটা জিনিস, দামে কম মানে ভালো, গুণেও ভালো। বাদাম এটা হচ্ছে ভর্তা? বাদামের ভর্তা। আমারও খুব ভালো লাগে। দাও আমার প্লেট একটা দাও। পেঁয়াজের সালাদটা খুব ভালো লাগে। শেষ হয়ে গেছে, আর একটু নিতে হবে। নাও, সমস্যা নেই। কেমন? অনেক পারফেক্ট পারফেক্ট, সেরা সেরা। এক কথা বিশালের আগের দিন কেমন ছিল? ভালো। দুলা ভাই শুরু করছো? হ্যাঁ, আপাতত অবস্থা? সালাদটা দিয়ে শুরু করছি। কথা বলার সময় নাই। ও ঝাঁপায় জামাই পড়ছি। টেস্ট করে বলো ঝাঁপায় আমাদেরকে। পড়ছি। আমিও ক্যামেরাটা দেখে খাওয়া শুরু করব। না, এর আগে আরেকটা জায়গায় খাইছিলাম, কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম, মানে ভালো লাগতেছে। বাকিটা খাওয়ার পর শেখর কালাভুনা কেমন লাগলো? কালাভুনা না, আমি তো হাঁস আর মুরগি আসবো না। হাসবুনা হাসবো না। খাইছো? হ্যাঁ সেই কেমন? সেই। আমিও একটু টেস্ট করি। এখানে শিখত থাকলে সেরা। মেলা মিলে গালি চলে আসে। তো ভাই গাইলে তো এর আগে আমি খাইছি এখানে, খুব ভালো লাগছে জন্য এই হোটেলে আসছি। তো আবারও রিভিউ দিলাম যে এখানকার খাবার খুবই টেস্ট। এবং এই যে প্লেটটা দেখতে পারতেছেন, এই প্লেটটা খাওয়ার পরে শেষ হওয়ার পরে আবার এরা 2-3 পিস মাংস দেয়। এখানে অলরেডি আছে 7-8 পিস। তো দাম হিসাবে যথেষ্ট পরিমাণে মাংস দেয়। তো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আবার কথা বলতেছি। টাইম ল্যাপস করে রাখা যায় না? হ্যাঁ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে খাওয়া দাওয়া করলাম, এই যে হোটেল। তো খাওয়াটা যথেষ্ট মজার ছিল। কেমন লাগলো সবার? তো সে করে এদিকে আসো। যে ঝাল, এখানে শুধু কালাভুনাই খাইতে আসা লাগবে। হ্যাঁ, কি খুব ঝাল লাগছে? খুবই ঝাল, আমি তো ভাতে খাইনি, খুব শুধু গরম কালাভুনা। না? খুব হ্যাঁ, গরম, খুবই গরম আবার ঝাল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা হচ্ছে আমি ডেডিকেট করতেছি শেখরকে। হ্যাঁ। ও হচ্ছে, কোথায় যাচ্ছ তুমি? বিদেশ বিদেশ ইউএসএ। ও হচ্ছে বিদেশে দাঁড়াও আরে না রে ভাই। ও হচ্ছে বিদেশে চলে যাচ্ছে। তো এই জন্য আছে এই ভিডিওটা ওকে ডেডিকেট করতেছি। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো আপনারা এই বৈরাগীগঞ্জে এসে কে কে কালাভুনা খাইছেন আর কার কার খাওয়ার ইচ্ছা আছে, তো কমেন্ট করে জানাবেন। আর যারা খাইছেন ইতিমধ্যে, তো তাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।